ওপেন আর 3টা হোল যদি বন্ধ থাকে সেক্ষেত্রে সা বাজবে, একটা উঠাই ফেললে রে বাজবে, তারপরেরটা উঠালে গা বাজবে, তারপরেরটা উঠালে মা বাজবে। অর্থাৎ সবগুলো হোল ওপেন থাকলে মা বাজবে, সবগুলো হোল যদি ক্লোজ থাকে তাহলে পা বাজবে, শেষেরটা উঠাই ফেললে ধা বাজবে, এরপরেরটা উঠাই ফেললে নি বাজবে, আর এই শেষেরটা উঠাই ফেললে আবার হায়ার অপটিকের সা বাজবে। বাঁশি শেখার জন্য অনেকেই আপনাকে গ্রামাটিক্যালি আগাতে বলবে, গ্রামাটিক্যালি আগাতে পারলে ভালো, তবে অনেক সময় আমরা গ্রামাটিক্যালি আগাতে যে আমাদের উৎসাহটা হারাই ফেলি। তো সেই ক্ষেত্রে আপনি যদি গ্রামাটিক্যালে না গায়ে আপনার যেটা ভালো লাগে, অর্থাৎ আপনি ধরেন দেখা গেল সারগামটা বাজাতে পারেন, এরপরে দেখা গেল যে আপনার কোনো একটা টিউন ভালো লাগে বা কোনো একটা গান ভালো লাগে, সেক্ষেত্রে আপনি চাইলে সেই গানটা বা টিউনটাও প্র্যাকটিস করতে পারেন। এই ক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে আপনি এত দ্রুত হতাশ হয়ে যাবেন না এবং এটার সাথে থাকবেন। দেখা গেল আপনি গ্রামার মেনটেন করতে চাইলেন, অর্থাৎ আপনি গ্রামার মেনটেন করে বাজাতে চাইলেন, কিন্তু দেখা গেল কিছুদিন পরে আপনার সেই বাজানোর আগ্রহটা আর থাকলো না। তো আমার ক্ষেত্রে যেটা হয় বা আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে সারগামটা উঠানোর পর হচ্ছে আমরা আমাদের যেটা যেটা আমাদের পছন্দ আমরা চাইলে সেইটাকে বাজাতে পারি। তো আমি আরও একবার সারগামটা দেখানোর চেষ্টা করতেছি। তো যাওয়ার আগে নতুনদের জন্য, অর্থাৎ যারা একদম বিগিনার লেভেলে, তাদের জন্য একটা টিপস দিয়ে যাই। ফ্লুট বা বাঁশি ইনস্ট্রুমেন্টটা আসলে খুব আসলে সফটলি ধরে বাজাতে হয়। আমরা প্রথম প্রথম যখন চেষ্টা করি অনেক শক্ত করে বাঁশিটা ধরার চেষ্টা করি, তো এই ক্ষেত্রে আমাদের আঙ্গুল ব্যথা করে, বিশেষ করে বৃদ্ধাঙ্গুল। তো আপনারা যারা চেষ্টা করবেন ফ্লুটটাকে সফটলি ধরার চেষ্টা করবেন যাতে আপনাদের আঙ্গুলে পেইন না হয়। তো যারা শিখতে চাচ্ছেন সবার জন্য শুভকামনা, সবাই চেষ্টা করেন এবং প্র্যাকটিস করে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।